সো ওয়েলকাম গাইস টু আওয়ার চ্যানেল এডুপাথ বেঙ্গল। আজকের ভিডিওতে আমরা প্রজেক্টাইল মোশন সংক্রান্ত বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো প্রথম প্রবলেমটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে। বলেছে এ পার্টিকেল অফ মাস স্মল m is projected with a velocity v making an angle 30 degree with the horizontal। বলছে একটা পার্টিকেল আছে যার মাস আমাদের গিভেন আছে m। এবার পার্টিকেলটাকে হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে। এই ও পয়েন্টটা হলো পয়েন্ট অফ প্রজেকশন, মানে যে পয়েন্ট থেকে পার্টিকেলটাকে ছোড়া হয়েছে। আর হরাইজন্টাল বরাবর আমি নিলাম যে অ্যাক্সিসটা সেটা হলো এক্স অ্যাক্সিস। ওকে, আর ভার্টিক্যাল অ্যাক্সিসটাও ড্র করে নিই। এটা হলো ভার্টিক্যাল অ্যাক্সিস ও ওয়াই। এবার পার্টিকেলটাকে এই যে এইভাবে ভি ভেলোসিটি নিয়ে হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে। পার্টিকেলটা এরকম একটা প্যারাবোলিক পাথ ফলো করে তার ফাইনাল পয়েন্টে গিয়ে পৌঁছাবে। মনে করলাম এই পয়েন্টটা হলো পার্টিকেলের গতিপথে ম্যাক্সিমাম পয়েন্ট। এ পয়েন্টটাকে লিখলাম আমি ম্যাক্সিমাম পয়েন্ট পার্টিকেলের। এই এ পয়েন্টের হাইট গ্রাউন্ড থেকে হচ্ছে এইচ। তো সিম্পল, এই এইচ হচ্ছে কি পার্টিকেলটার ম্যাক্সিমাম হাইট। পার্টিকেলটা ম্যাক্সিমাম যতটা হাইট উঠবে। ওকে, এবার আমাকে যেটা আচ্ছা এই পয়েন্টটাকে ধরে নিলাম পি। ওকে, এবার আমাকে বলেছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য প্রজেক্টাইল অ্যাবাউট দ্য পয়েন্ট অফ প্রজেকশন when the particle is at its maximum height h। বলছে পার্টিকেলটা যখন তার এই ম্যাক্সিমাম পয়েন্টে থাকবে তখন তার পয়েন্ট অফ প্রজেকশন মানে ও পয়েন্টের রেসপেক্টে পার্টিকেলটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে। এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে কি বোঝায়? অ্যাঙ্গুলার মোমেন্টামকে ভেক্টোরিয়ালি লেখে এল ভেক্টর দিয়ে। এল ভেক্টর ইজ ইকুয়াল টু হয় আর ভেক্টর ক্রস এম ভি ভেক্টর। ওকে, এই আর ভেক্টরটা কি? আর ভেক্টরটা হলো যে পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে তোমাকে, এখানে যেমন এই ও পয়েন্টের রেসপেক্টে বার করতে বলেছে, তো আর ভেক্টরটা হবে ও পয়েন্টের রেসপেক্টে পার্টিকেলের পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টর of the particle with respect to point of projection O। ওকে, আর ভি ভেক্টরটা কি? যে পয়েন্টে তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টামটা বার করতে বলেছে ওই পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি ভেক্টর। এখন আর ভেক্টর কি হবে আর ভেলোসিটি ভেক্টর কি হবে ওটা আমরা ডিটারমাইন করি। এই ও আরটা কি? আরটা হচ্ছে, আর ভেক্টর হচ্ছে যখন পার্টিকেলটা এই ম্যাক্সিমাম পয়েন্টে আছে সেই মুহূর্তে ও পয়েন্টের রেসপেক্টে পার্টিকেলের পজিশন ভেক্টর। তাহলে ফার্স্টে আমি আর ভেক্টর বার করতে গেলে এই ও এইটাকে জয়েন করে দিলাম। এই যে ডিস্টেন্সটা আছে ও এ, এই ডিস্টেন্সটাই হচ্ছে আর। এই ডিস্টেন্সটা হচ্ছে আর। আর আর ভেক্টর কোনটা? এই যে লাইনটা তুমি জয়েন করলে এই লাইনটা যে ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে ওটা হচ্ছে আর। এই আরটাকে আমি একটু এক্সটেন্ড করে লিখে দিলাম। ওকে, আর ভি ভেক্টরটা কি? ভি ভেক্টর হচ্ছে পার্টিকেলটা যখন এই এ পয়েন্টে আছে তখন পার্টিকেলটার ভেলোসিটি ভেক্টর।
তো এই পয়েন্টে যখন থাকবে পার্টিকেলটার ভেলোসিটি ভেক্টরের দিক হবে এই বরাবর, ট্যানজেনশিয়াল ডিরেকশনে। ওকে, এখন এই ভেলোসিটি ভেক্টরটার এক্সপ্রেশন কি হবে ওটা আমরা বার করে নেব। যখন পার্টিকেলটাকে এই ভি ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে তখন পার্টিকেলটার দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ভিএক্স আই ক্যাপ আর একটা হচ্ছে ভিওয়াই জে ক্যাপ। ভিএক্স হচ্ছে পার্টিকেলটার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আর ভিওয়াইটা হচ্ছে পার্টিকেলটার ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। এখন পার্টিকেলটা যখন ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাবে, এ হলো ম্যাক্সিমাম পয়েন্ট, তখন ওর ওয়াই কম্পোনেন্টটা গিয়ে 0 হয়ে যাবে। এটি ঘটনাটাকে তুলনা করা যায় একটা পাথরকে হাতে ধরে তুমি কোনো একটা ভেলোসিটি নিয়ে একদম ভার্টিক্যালি ওপরের দিকে ছুড়ে দিলে, তো পার্টিকেলটা যখন তার ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাবে তখন ওর ভেলোসিটি 0 হয়ে যায়। ঠিক সেরকমই এই ঘটনাটা। তো ভিওয়াই এর জায়গায় বসবে 0 জে ক্যাপ আর ভিএক্স এর জায়গায় কি বসবে, ভিএক্স এর জায়গায় বসবে এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ভি কস 30 ডিগ্রি। এখানে পার্টিকেলটার যে ভেলোসিটি নিয়ে ছাড়া হয়েছে ভি ভেলোসিটি, ওর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে ভি কস 30। এবার যত পার্টিকেলটা যত অগ্রসর হবে তার গতিপথে, এই ভি কস 30 কম্পোনেন্টের কোনো চেঞ্জ হবে না। কারণ কি, কারণ এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার উপর কোনো ফোর্স কাজ করছে না, সেই জন্য পার্টিকেলটার অ্যাক্সেলারেশনও শূন্য হবে, অ্যাক্সেলারেশনও 0। সেই জন্য পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিতে মুভ করছিল সেই ভেলোসিটি বরাবরই মুভ করতে থাকবে। সেই জন্য এই পয়েন্টটায় পার্টিকেলটার ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি 0 হলেও পার্টিকেলটার এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা যেটা ছিল ওটাই থাকবে, মানে ভি কস 30 ডিগ্রি আই ক্যাপ। তো এখানে লিখলাম ভি কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটাকে সমান লিখতে পারি ভি কস 30 আই ক্যাপ ইজ ইকুয়াল টু cos 30 মানে √3/2, তাহলে √3v/2 আই ক্যাপ। ওকে, তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হয়, এটা হলো জাস্ট স্মল আর, আর ভি ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হবে, এটা হবে √3v/2। ওকে, এবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটা বার করব। এখানে লিখে দিচ্ছি অ্যাঙ্গুলার মোমেন্টাম of the particle about point O when it is in its maximum point equals to হবে L vector is equal to R cross mv। এই কথাটার মানে হচ্ছে পার্টিকেলটা যখন তার ম্যাক্সিমাম পয়েন্টে আছে, ম্যাক্সিমাম পয়েন্ট এতে আছে, তখন ও পয়েন্টের রেসপেক্টে পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, এটা হলো ভেক্টোরিয়ালি এল ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্রস এমভি। তাহলে এল ভেক্টরের ম্যাগনিটিউড হবে মড অফ এল ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা এটা মড অফ আর ক্রস এমভি, এটা সমান হয় মড অফ আর ইন্টু মড অফ এমভি ইন্টু সাইন থিটা। এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে এই আর ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা মড অফ আর সমান পেয়েছিলাম জাস্ট আর, আর মড অফ ভি সমান পেয়েছিলাম √3/2 ইন্টু ভি। এইটাকে আমি মড তুলে আমি লিখতে পারি এম ভি আর
সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি এর জায়গায় বসে যাবে কি, ভি এর জায়গায় √3/2 ইন্টু ভি, এটা বসে যাবে ইন্টু আর সাইন থিটা। এখানে ভি এর জায়গায় এটা কেন বসলো, এই যে এইটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। এমটাকে আমি জাস্ট বাইরে রেখে দিলাম ইন্টু মড অফ ভি ইন্টু মড অফ আর ইন্টু সাইন থিটা। এখন এমই থাকলো, মড অফ ভি এর ভ্যালু তো আমরা বার করছি √3/2 ইন্টু ভি, আর মড অফ আর এর ভ্যালু হবে আর সাইন থিটা। তাহলে এটা লিখে দিলাম √3/2 এম ভি আর। এখন সাইন থিটার ভ্যালু কি হবে, তার জন্য এই ডায়াগ্রামটায় আসতে হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এই অ্যাঙ্গেলের সাইন কত হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব মানে এইচ বাই অতিভুজ মানে আর। ওকে, তাহলে এটা ইকুয়াল ইনটু হবে সাইন থিটা মানে এইচ বাই আর, আর আর ক্যান্সেল আউট, তাহলে √3/2 mv ইন্টু এইচ। এখন প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, যেখানে ইউ হলো ইনিশিয়াল ভেলোসিটি প্রজেক্টাইল মোশনের, আর আলফা হলো অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যে অ্যাঙ্গেলে প্রজেক্টাইলটাকে ছোড়া হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এইচ ইউ এর জায়গায় বসবে ভি, কারণ তার ইনিশিয়াল ভেলোসিটি ভি ছিল, তাহলে ভি স্কোয়ার, আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন ছিল 30 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 2g। ক্যালকুলেশন করলে এটা আসবে ভি স্কোয়ার বাই 8g। এই ভ্যালুটা এখানে পুট করে দিলাম √3/2 mv ইন্টু ভি স্কোয়ার বাই 8g, তার মানে এটা হবে √3/16 mv কিউব। ওকে, তাহলে যে অপশনটা কারেক্ট ওটা হলো এইটা। তো এই প্রবলেমটা নিশ্চয়ই বোঝা গেছে, খুবই ভালো প্রবলেম। এবার আমরা যাব নেক্সট প্রবলেমে। 2 নম্বর প্রবলেমটা আমাদের বলেছে কি, বলেছে the height y and the distance x along the horizontal plane of a projectile on a certain planet with no surrounding atmosphere are given by y is equal to 80 minus 5t square meter and x equals to 60 meter where t is in second। বলছে একটা প্রজেক্টাইল মোশন ফার্স্টে কল্পনা করে নাও, এইটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো পয়েন্ট অফ প্রজেকশন ও, আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এবার পার্টিকেলটা একটা প্যারাবোলিক পাথ ফলো করবে প্রজেক্টাইল মোশন যদি ও পারফর্ম করে, কোনো একটা ভেলোসিটি নিয়ে ওকে ছাড়া হয়েছে, কোনো একটা অ্যাঙ্গেলে ছাড়া হয়েছে। এবার আমাকে বলেছে যে প্রজেক্টাইল মোশনটার হাইট হলো y, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে হাইট y and distance x along the horizontal plane of a projectile on a certain planet are given by এটা and এটা। মানে হচ্ছে পার্টিকেলটা যে কোনো টাইম t তে যদি সাপোজ কোনো একটা পয়েন্টে থাকে, তাহলে সাপোজ ও পার্টিকেলটা যে কোনো টাইম t তে এই p x, y পয়েন্টে আছে, তাহলে x কোনটা, এই ডিসটেন্সটা x আর এই ডিসটেন্সটা হলো y। আমাকে এই x আর y এর ইকুয়েশন বলে দেওয়া আছে, x ইকুয়ালস টু বলে দিয়েছে 60 আর y ইকুয়ালস টু বলে দিয়েছে 80 মাইনাস 5t স্কোয়ার। এর মানে হচ্ছে যখন তুমি t ইকুয়ালস টু 0 বসালে তখন x, y এই ভ্যালুটা কত হবে,
0,0 মানে পার্টিকেলটা এখানে থাকবে। t equals to 1 বসালে x, y এর ভ্যালু কত হবে? এক্ষেত্রে হবে 6, 8 minus 5 করলে হয় 3। তাহলে পার্টিকেলটা থাকবে 6,3 পয়েন্টে, এরকম কোনো একটা পয়েন্টে থাকলো। ঠিক সেরকমই এইভাবে t এর বিভিন্ন ভ্যালু বসানোর মাধ্যমে তুমি পার্টিকেলটার কোন পজিশনে আছে ওটা তুমি জানতে পারবে। তো এখানে আমাকে জেনারেল ইকুয়েশনটা বলে দিচ্ছে t ইকুয়ালস টু t তে x, y এই ভ্যালুটা x, y এই স্থানাঙ্কটা হয় 60, 80 minus 5t স্কোয়ার। এখন আমাকে বার করতে বলেছে the velocity with which the particle is projected, মানে পার্টিকেলটাকে এই যে এখান থেকে যে ভেলোসিটিতে ছাড়া হয়েছে সেই ভেলোসিটিটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমাকে x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্টের ফর্মুলা দেওয়া আছে x equals to 60, আর y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্টের ফর্মুলা দেওয়া আছে 80 minus 5t স্কোয়ার। তাহলে সিম্পল, x কম্পোনেন্ট অফ ভেলোসিটি হবে dx dt, x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন। তাহলে এটা হবে ddt of 60 সমান 6, আর vy মানে y কম্পোনেন্ট অফ ভেলোসিটি যে কোনো টাইম t তে কত হবে? ddt 80 minus 5t স্কোয়ার। এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 8 minus 10t। এই যেটা পেলাম vx equals to 6 আর vy equals to 8 minus 10t, এই vx টা হচ্ছে কি যে কোনো টাইম t তে পার্টিকেলটার x কম্পোনেন্ট অফ ভেলোসিটি কত হবে। vx টা কি বলছে যে at any time t vx কত, আর vy টা বলছে কি at any time t y কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা কত। এখন আমাকে বার করতে বলছে যখন পার্টিকেলটাকে ছোড়া হচ্ছে তখন ওর ভেলোসিটি কত। যখন পার্টিকেলটাকে ছোড়া হচ্ছে তখন টাইম t equals to 0, তাহলে x কম্পোনেন্ট অফ ভেলোসিটি কত হবে? x কম্পোনেন্ট অফ ভেলোসিটি 6ই থাকবে, কারণ t যুক্ত কোনো রাশি নেই, সেই জন্য আমি t এর ভ্যালুও বসাতে পারছি না। তাহলে vx equals to 6, t equals to 0 তে, আর vy equals to কত হবে? 8 minus 10 into 0 মানে 8। তাহলে ভেলোসিটি ভেক্টরটা যখন ওকে ছোড়া হচ্ছে একটা টাইম t equals to 0, এটা কত হবে? এটা হবে 6i cap প্লাস 8j cap। i cap আর j cap কি যথাক্রমে বা রেসপেক্টিভলি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তাহলে যেটা আমাকে বার করতে বলছে ওর ভেলোসিটির ম্যাগনিটিউডটা কত? mod of v equals to 6 স্কোয়ার into 8 স্কোয়ার, এটা হবে 10। তাহলে অ্যান্সার হবে কি এখানে? অ্যান্সার হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে। এবার নেক্সট প্রবলেমটা খুবই বেসিক প্রবলেম। বলেছে two projectiles A and B are thrown with speeds in the ratio 1:2 across the same heights. If A is thrown at an angle 45 degree with the horizontal, the angle of projection of B will be, মানে বলতে চাইছে দুটো প্রজেক্টাইল আছে A আর B, আমাকে বলে দিয়েছে ওদেরকে যে স্পিড নিয়ে ছোড়া হয়েছে সেই স্পিডের রেশিও হচ্ছে 1:√2। মনে করা যাক A কে u1 ভেলোসিটিতে ছোড়া হয়েছে আর B কে u2 ভেলোসিটিতে ছোড়া হয়েছে, তাহলে u1:u2 এটা হবে কত? 1:√2। তারপর বলছে কি এই দুটো প্রজেক্টাইলই সেম ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন করেছে, সেম ম্যাক্সিমাম হাইট। এবার ফাইনালি আমাকে জানতে হয়েছে যদি A কে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হয়ে থাকে
তাহলে বি কে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে। তো এটা দেখা যাক কি করে বার করা যায়। ফার্স্টে এর ম্যাক্সিমাম হাইটের ইকুয়েশনটা আমরা বার করব। এর ম্যাক্সিমাম হাইটের ইকুয়েশনটা হচ্ছে u1 স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 2g। এখানে তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে। আর বি যে ম্যাক্সিমাম হাইটটা অ্যাটেন্ড করবে ওটাও h, জাস্ট ভেলোসিটিটা আলাদা u2 স্কোয়ার আর অ্যাঙ্গেলটা আলাদা। অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখন এই দুটো h ইকুয়াল, তাহলে দুটো ইকুয়েশনকে এক করে দিলাম। u স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 2g is equal to u2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখন 2g ক্যান্সেল আউট, সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার 45 ডিগ্রি is equal to u1 বাই u2 তার হোল স্কোয়ার। এখন আমাকে বলে দিয়েছে u1 is to u2 সমান হচ্ছে 1:√2, তাহলে is equal to এটা হবে 1/√2 তার হোল স্কোয়ার মানে 1/2 or sin স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার 45 ডিগ্রি মানে 1/2 is equal to 1/2 or sin square theta is equal to 1/4 or sin theta is equal to 1/2। এইটা আমি কেন লিখতে পারছি, কারণ থিটার ভ্যালু এখানে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে হবে সব সময়, সেই জন্যই এখানে sin স্কোয়ার থিটার স্কোয়ারটা উঠালে এখানে প্লাস মাইনাস বসে হয়, মাইনাস ভ্যালুটা আমরা নিতে পারবো না। তাহলে sin theta equals to হাফ, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে অপশন সি 30 ডিগ্রি। আমাকে কোশ্চেনে বলেছে ইফ এ পারসন ক্যান থ্রো এ স্টোন টু এ ম্যাক্সিমাম হাইট অফ 8 মিটার ভার্টিক্যালি, যদি একটা পারসন একটা পাথরকে ম্যাক্সিমাম যদি খাড়াভাবে ওপরের দিকে ছুড়ে দেয়, তাহলে যদি সেটা ম্যাক্সিমাম h হাইট যেতে পারে, then the maximum distance through which it can be thrown horizontally by the same person। তাহলে সেই পার্সনটাই যদি সেই পাথরটাকে হরাইজন্টালি ছুড়ে দেয় বা এই হরাইজন্টালের সঙ্গে সাম অ্যাঙ্গেল করে এই প্রজেক্টাইল মোশনের মতো করে ছুড়ে দেয়, তাহলে ওই পাথরটা ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স যাবে। তো ফার্স্টে আমাকে যেটা বার করতে হবে, এই পার্সনটা যখন পাথরটাকে খাড়াভাবে ভার্টিক্যালি উপরের দিকে ছুড়ে দিচ্ছে, পার্টিকেলটাকে কত ভেলোসিটি নিয়ে ছুড়লে পার্টিকেলটা ভার্টিক্যালি h হাইট পর্যন্ত যাবে। মানে পাথরটাকে যদি ছুড়ে দেওয়া হয় কোন একটা ভেলোসিটি নিয়ে, পাথরটা h হাইট যাওয়ার পর ওর ভেলোসিটি 0 হবে। তো এটা ফার্স্টে ডিটারমাইন করি। এটার জন্য ফর্মুলাটা লাগাবো v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এটা কত হবে, ওর ফাইনাল ভেলোসিটি হবে 0, তাহলে 0 স্কোয়ার। আর ওকে কত ভেলোসিটি নিয়ে ছাড়া হয়েছে, সাপোজ ইউ ভেলোসিটি নিয়ে ছাড়া হয়েছে, এখানে আমি ভি লিখেছি, এটাকে ইউ করে দিলাম, সরি এই জায়গাটাকে ইউ করে দিলাম। তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে h ইজ ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার বাই 2g, or সরি u ইকুয়ালস টু কত হবে √2gh। এবার আমাকে বলছে এই পার্সনটা u ভেলোসিটিতে u ইকুয়ালস টু √2gh এই ভেলোসিটি নিয়ে এই পাথরটাকে প্রজেক্টাইল মোশনের মতো করে ছুড়ে দিল, মানে যাতে পাথরটা একটা প্যারাবোলিক পাথ ফলো করে। তাহলে পাথরটা ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স হরাইজন্টালি যাবে, মানে এই এক্স অ্যাক্সিস বরাবর অনুভূমিকভাবে পাথরটা
ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স কভার করবে। এখন ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স মানে হচ্ছে কি হরাইজন্টাল রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু। হরাইজন্টাল রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু হয় ইউ স্কোয়ার বাই জি। তো আমাকে এইটাই বার করতে বলছে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ কত, বা ম্যাক্সিমাম ওটা কতটা হরাইজন্টাল ডিস্টেন্স কভার করবে। হরাইজন্টাল রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালুর ফর্মুলা হয় ইউ স্কোয়ার বাই জি। তাহলে ইউ স্কোয়ারের জায়গায় 2gh বসিয়ে দিলাম, তাহলে এটা হবে 2h। ওকে, তো অ্যান্সারটা হবে অপশন সি 2h। ওকে, এবার হচ্ছে নেক্সট প্রবলেমটা। নেক্সট প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং। বলছে পার্টিকেল ইজ মুভিং উইথ এ ভেলোসিটি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। বলছে দ্য জেনারেল ইকুয়েশন অফ ইটস পাথ, মানে এই যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন বানাতে হবে, ইকুয়েশন অফ মোশন বানাতে হবে। যখন কোনো একটা পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করে তখন ওর ইকুয়েশন অফ মোশন হয় y ইকুয়ালস টু mx প্লাস c। যখন পার্টিকেলটা প্যারাবোলিক পাথ ফলো করে ওর ইকুয়েশন অফ মোশন হয় y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এরকম টাইপের ইকুয়েশন। যদি সার্কুলার পাথ মুভ করে তাহলে তার ইকুয়েশন অফ মোশন হয় x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু s স্কোয়ার। ঠিক সেরকমই আমাদের এক্ষেত্রে একটা ইকুয়েশন অফ মোশন বার করতে হবে। তাহলে ফার্স্টে আমি লিখে নেব কি, অর ভি ভেক্টরকে লিখতে পারি vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। vx হচ্ছে x কম্পোনেন্ট অফ ভেলোসিটি, vy হচ্ছে y কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ইজ ইকুয়াল টু ky i ক্যাপ প্লাস kx j ক্যাপ। তাহলে আই ক্যাপের সাথে যেগুলো যুক্ত আছে ওগুলো ইকুয়াল হবে, তার মানে vx ইকুয়ালস টু ky আর vy ইকুয়ালস টু হবে kx। ওকে, এখন vx ইকুয়ালস টু লেখা হয় dx dt ইজ ইকুয়াল টু ky, আর vy ইজ ইকুয়াল টু হবে dy dt ইজ ইকুয়াল টু kx। এখন একটা জিনিস, যদি x ও t এর ফাংশন হয়, y ও t এর ফাংশন হয়, x ও একটা t এর ফাংশন, y ও একটা t এর ফাংশন, এক্ষেত্রে দুটোই t এর ফাংশন। এই কারণে, কারণ x ও সময়ের উপর নির্ভর করে আর y ও সময়ের উপর নির্ভর করে। তাহলে আমি লিখতে পারি dy dt is equal to dy dx into dx dt। এটা শুধুমাত্র সম্ভব যদি x t এর x ও t এর ফাংশন আর y ও t এর ফাংশন, তাহলেই আমি এই লাইনটা আমি লিখতে পারি। তাহলে অর দিয়ে dy dt is equal to dy dx into dx dt। এবার ভ্যালু পুট করো, dy dt মানে হচ্ছে kx, dy dx টা dy dx ই থাকুক, আর dx dt হচ্ছে ky। ওকে, তাহলে dy dx ইকুয়ালস টু কত হবে, এটা হবে x বাই y, और y dy ক্রস মাল্টিপ্লিকেশন x dx। এবার বোথ সাইড তুমি ইন্টিগ্রেশন করে দাও, আর এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বসিয়ে যাবে, और y স্কোয়ার বাই 2 is equal to x স্কোয়ার বাই 2 প্লাস c, और y স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 2c। তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2c, মানে কোন একটা কনস্ট্যান্ট হবে, তো ওটা কনস্ট্যান্টই লিখে দিলাম। তাহলে এইটাই হবে
পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন বা জেনারেল ইকুয়েশন অফ ইটস ট্র্যাজেক্টরি অর জেনারেল ইকুয়েশন অফ ইটস পাথ। তাহলে অ্যান্সারটা হবে অপশন ডি। ওকে ওকে, এবার নেক্সট প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা বোর্ড এক্সামে যেমন দেয় তেমনই কম্পিটিটিভ এক্সামেও খুব দেয়। বলেছে an aeroplane is flying horizontally with a velocity of 600 km/h and at a height of 1960 meter. সাপোজ এটা হলো গ্রাউন্ড, এইখানে প্লেনটা উঠছে, প্লেনটা এইখানে আছে, প্লেনটা হরাইজন্টালি v equals to 600 km/h এই ভেলোসিটি নিয়ে হরাইজন্টাল বরাবর মুভ করে যাচ্ছে, মানে হচ্ছে অনুভূমিক ভাবে এইদিকে। এই যে প্লেনটা আছে, প্লেনটার গ্রাউন্ড থেকে হাইট হচ্ছে 1960 মিটার। এবার যে প্লেনটা আছে, এই প্লেনটা মুভ করতে করতে কোনো একটা টাইমে এই যে এতে গ্রাউন্ডের ওপর যে এ পয়েন্ট আছে, এই এ পয়েন্টের ওপর একদম এই এ পয়েন্টের ওপর ভার্টিক্যালি এসে পৌঁছালো, মানে প্লেনটা একদম ভার্টিক্যালি এই এ পয়েন্টের ওপর আছে। এই টাইমে এই প্লেনটা থেকে একটা বোমকে ছোড়া হলো, বোমকে ছেড়ে দেওয়া হলো। বলছে এই বোমটাকে যখন ছাড়া হলো তখন বোমটার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে। যেহেতু বোমটা প্লেনেরই ভেতর ছিল, তাহলে প্লেনটা কত ভেলোসিটি মুভ করছিল, v ইকুয়ালস টু 600 km/h নিয়ে এই হরাইজন্টাল ডিরেকশন বরাবর মুভ করছিল। তাহলে এর ভেতর সবকটা অবজেক্টই এই একই ভেলোসিটি নিয়ে হরাইজন্টাল বরাবর মুভ করবে। যদি বাইরে থেকে কেউ দেখে, মানে এখানে দাঁড়িয়ে একটা লোক যদি দেখে, তো সে দেখবে কি যে প্লেনের ভেতর যতগুলো অবজেক্ট আছে সেই সব অবজেক্টই 600 km/h ভেলোসিটি নিয়ে হরাইজন্টাল বরাবর এগিয়ে যাচ্ছে। তো এবার এখান থেকে যখন একটা বোমকে রিলিজ করা হবে, তখন বোমটার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, এই হরাইজন্টাল বরাবরই v ইকুয়ালস টু 600 km/h। এবার বোমটা কিরকম পাথ ফলো করবে, এই বোমটা এইরকম ভাবে একটা হাফ প্রজেক্টাইলের মতো বা হাফ প্যারাবোলিক পাথ ফলো করে এইখানে এসে পড়বে। এই পয়েন্টটা হলো B। আমাদেরকে বার করতে হবে এই AB ডিস্টেন্সটা কত। তো এটা নিশ্চয়ই বোঝা গেল, গ্রাউন্ডে থাকা যে কোনো অবজারভার দেখবে প্লেনের ভেতর সব অবজেক্টই v ইকুয়ালস টু 600 km/h এই ভেলোসিটিতে হরাইজন্টালের ডিরেকশনে মুভ করছে। তো এখন একটা বোমকে যদি এখান থেকে প্লেন থেকে রিলিজ করা হয়, তো বোমটার ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, এই v ইকুয়ালস টু 600 km/h হবে। কোন দিকে হবে, হরাইজন্টাল ডিরেকশন মানে এক্স অ্যাক্সিস বরাবর। তারপর এই বোমটা কি করবে, একটা প্রজেক্টাইল মোশনের মতো পাথ ফলো করে, মানে হাফ প্রজেক্টাইল মোশনের মতো পাথ ফলো করে এই বি পয়েন্টে এসে পৌঁছাবে। এটা আমাদের ন্যাচারাল এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি আমরা। The bomb strikes the ground at a point B. The distance AB কত, এই AB ডিস্টেন্সটা আমাদের ডিটারমাইন করতে হবে। তো দেখা যাক, আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এই বোমটা একদম ভার্টিক্যালি গ্রাউন্ডে পৌঁছাতে, একদম ভার্টিক্যাল ডিরেকশন বরাবর গ্রাউন্ডে পৌঁছাতে কতটা টাইম নেবে। তো এর জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব ওটা হলো y is equal to ut plus half at square। এখন প্রজেক্টাইল মোশন পড়াতে গিয়ে এই জিনিসটা অনেকবার ক্লিয়ার করা হয়েছে। এই বোমটা দেখো, আচ্ছা ফার্স্টে আমি মনে করে নেব এইটা হলো y অ্যাক্সিস আর এই যে হরাইজন্টাল ডিরেকশনটা আছে এটা হলো x অ্যাক্সিস। তাহলে বোমটাকে যখন এই পয়েন্ট থেকে ছাড়া হয়েছে, বোমটা যখন গ্রাউন্ডে গিয়ে পৌঁছাবে, ও
ভার্টিক্যালি কতটা ডিস্টেন্স কভার করবে, ভার্টিক্যালি ও যে ডিস্টেন্সটা কভার করবে ওটা হলো এই ডিস্টেন্সটা 1960 মিটার। এবার ওর ডিসপ্লেসমেন্ট কত হবে এই পয়েন্টটা থেকে, ওর ডিসপ্লেসমেন্ট হবে মাইনাস 1960 মিটার। কেন? কারণ ও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। তাহলে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, তাহলে বোমটার ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম আমি। এবার বোমটার ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত, বোমটার এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ছিল কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ছিল না। তাহলে ইউ এর জায়গায় বসলো 0 প্লাস হাফ এ কত, এ হবে যেহেতু বোমটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, ওটা ভার্টিক্যালি যে ফোর্সটা ফিল করবে ওটা হচ্ছে ভার্টিক্যালি যে অ্যাক্সেলারেশনটা ফিল করবে ওটা হবে মাইনাস জি। মাইনাস জি কেন? কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। তাহলে এর জায়গায় বসবে মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। এই টিটাই হচ্ছে কি টাইম taken by the bomb to reach ground. ওকে, এই বোমটা গ্রাউন্ডে পৌঁছাতে যতটা টাইম নেবে। তাহলে এবার ক্যালকুলেশন, হাফ জি টি স্কোয়ার or 2 into 1960 is equal to 10 into t square। এখানে g equals to আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলাম, or এটা ক্যান্সেল, তাহলে t is equal to হবে root over 2 into 196। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসবে 19.7, এটা অলমোস্ট হবে 20। ওকে, তোর মানে এই বোমটা আফটার এখান থেকে রিলিজ হওয়ার 20 সেকেন্ড পরে ও গ্রাউন্ডে পৌঁছাচ্ছে। তাহলে ওই 20 সেকেন্ডে ও হরাইজন্টালি কতটা ডিস্টেন্স কভার করবে সেটাই হবে এই এবি ভ্যালুটা। তাহলে এবি ইজ ইকুয়াল টু হবে horizontal distance covered by the bomb in 20 seconds, তাহলে is equal to ut plus half at square। এখন এখন x axis বরাবর সেই বোমটার ভেলোসিটি কত, u এর জায়গায় বসবে v equals to 600 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর টাইম তো 20 সেকেন্ডস, আর অ্যাক্সেলারেশন 0, কারণ পার্টিকেলটার ওপর এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করছে না, তাই অ্যাক্সেলারেশনটাও এক্ষেত্রে 0 হবে এক্স অ্যাক্সিস বরাবর। সেটাই আমি এখানে বসিয়ে দেবো, ইউ এর জায়গায় বসবে কি 600 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 600 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 600 ইন্টু 10 কিউব মিটার বাই 3600 সেকেন্ড। তাহলে 0 0 ক্যান্সেল আউট, তাহলে 1/6 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে ইউ এর জায়গায় 1/6 ইন্টু 10 কিউব আর টি এর জায়গায় 20 প্লাস 0, কারণ এর ভ্যালু 0 আমি বলেছিলাম। তাহলে এটা কত হবে, এটা ক্যালকুলেশন করলে আসবে এইটা, এটা যেটা পেলাম এটা হলো মিটারে। এবার এটাকে কিলোমিটারে কনভার্ট করলে হবে 3.33, অলমোস্ট 3.33 কিলোমিটার। তো এটাই হবে অ্যান্সার। ও এখানে অপশনটা দেওয়া নেই, এটা হবে 3.33 কিলোমিটার।
তো আশা করি এই প্রবলেমটাও বোঝা গেছে। ওকে, এবার নেক্সট প্রবলেমটা বলছে পার্টিকেল মুভস অ্যালং এ প্যারাবোলিক পাথ, যার ইকুয়েশনটা দেওয়া আছে y equals to 9x square in such a way that the x component of velocity remains constant and has a value 1/3 meter per second। বলছে x component of velocity মানে vx এটা কনস্ট্যান্ট থাকছে, ওর পার্টিকেলটা যখন মুভ করছে ওর x component of velocity কনস্ট্যান্ট থাকছে, আর এই ভ্যালুটা হচ্ছে 1/3 মিটার পার সেকেন্ড। বলছে প্রজেক্টাইলটার অ্যাক্সেলারেশন কত। এখানে অপশনগুলো দেখো সবকটা ভেক্টর ফর্মে আছে, তো আমাকে এখানে যে অ্যাক্সেলারেশনটা বার করতে হবে ওটা ভেক্টর ফর্মেই আমাকে বার করতে হবে। তাহলে এখন অ্যাক্সেলারেশন এ ভেক্টর মানে আমরা জানি এর একটা এক্স কম্পোনেন্ট হয় আর একটা ওয়াই কম্পোনেন্ট হয়। তাহলে ax i cap প্লাস ay j cap, ax ইকুয়ালস টু হয় dvx dt i cap আর ay মানে হয় dvy dt j cap। যেখানে vx টা কি, vx টা হলো x কম্পোনেন্ট, vx টা কি এখানে এখানে লিখে দিচ্ছি x কম্পোনেন্ট অফ ভেলোসিটি, আর vy টা কি y কম্পোনেন্ট অফ ভেলোসিটি। এখন আমাকে dvx dt আর dvy dt টা বার করতে হবে, তো চলো বার করা যাক। ফার্স্টে vx টা আমাকে বলেছে পার্টিকেলটার সমগ্র মোশন চলাকালীন এই vx এর ভ্যালুটা কনস্ট্যান্ট, আর এটা হলো 1/3 মিটার পার সেকেন্ড। তাহলে dvx dt করলে কত পাবো, dvx dt করলে এটা হয়ে যাবে 0, কারণ কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়। তাহলে dvx dt টা আমি পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে dvy dt কত হবে, dvy dt কত হবে ওটা বার করার জন্য ফার্স্টে পার্টিকেলটা যে পাথটা ফলো করছে মানে ও যে প্যারাবোলিক পাথটা ফলো করছে ওর ইকুয়েশনটাকে আমি লিখে নিলাম। তাহলে y ইকুয়ালস টু 9x স্কয়ার লিখলাম। এবার t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো বোথ সাইডে, তাহলে dy dt is equal to ddt of 9x স্কয়ার is equal to 9 বাইরে into 2x into dx dt is equal to 18x dx dt। এখন dx dt মানে হচ্ছে কি vx, x component of velocity, তাহলে 18x into vx এর ভ্যালু কত 1/3, তাহলে এটা হবে 6x। ওকে, তাহলে dy dt এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম, এটা হলো 6x, এই dy dt মানে হচ্ছে vy। তাহলে y component of velocity এর ভ্যালুটা হচ্ছে 6x। এবার y component of acceleration কত হবে, ay is equal to dvy dt, তাহলে এটা হয়ে যাবে ddt of 6x is equal to 6 বাইরে dx dt। এখন dx dt মানে হচ্ছে vx, তাহলে 6 into 1/3 মানে 2, তাহলে ay এর ভ্যালু আমি পেয়ে গেলাম 2। এবার এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও, dvx dt পেলাম 0 আর dvy dt টা পেলাম 2। তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করলে হবে 0 i cap প্লাস 2 j cap, তাহলে ফাইনালি 2 j cap। তাহলে অ্যাক্সেলারেশনটা কত হবে প্রজেক্টাইলের 2 j cap মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই প্রবলেমটাও আশা করি বোঝা গেছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বলেছে পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি v0 অ্যালং x অ্যাক্সিস। একটা পার্টিকেল আছে যাকে x অ্যাক্সিস বরাবর v0 ভেলোসিটি নিয়ে ছাড়া হয়েছে। মনে করা যাক এটা হলো অরিজিনকে এক্সপ্রেস করা হয় x ইকুয়ালস টু 0 দিয়ে।
এবার পার্টিকেলটাকে ইনিশিয়ালি ভি ইকুয়ালস টু ভি জিরো ভেলোসিটি নিয়ে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ছাড়া হয়েছে। এবার বলছে দ্য ডিঅ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম অরিজিন ইজ এ ইকুয়ালস টু আলফা এক্স স্কোয়ার। মনে করা যাক পার্টিকেলটা কোনো একটা টাইম টি ইকুয়ালস টু টিতে এই পি পয়েন্টে আছে, পি পয়েন্টের ডিস্টেন্সটা অরিজিন থেকে হলো এক্স, তাহলে পার্টিকেলটার ডিঅ্যাক্সেলারেশনটা বলে দিয়েছে a is equal to alpha x স্কোয়ার। এখন আমাকে বার করতে হবে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন কত। ফার্স্টে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন হবে a equals to minus alpha x স্কোয়ার। ওকে, ব্যাপারটা কি, ডিঅ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভেলোসিটিটা টাইমের রেসপেক্টে কমছে, আর অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি টাইমের রেসপেক্টে বাড়ছে, ভেলোসিটিটা টাইমের রেসপেক্টে বাড়ছে। তো এখন ডিঅ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশনের মধ্যে রিলেশনটা কি, অ্যাক্সেলারেশন is equal to minus of deceleration। ওকে, তো এটাই প্রবলেমটার মেইন প্রবলেমেটিক কনসেপ্টটা ছিল। তো আমাকে বার করতে হবে দ্য ডিস্টেন্স অ্যাট উইচ দ্য পার্টিকেল উইল স্টপ, কতটা ডিস্টেন্সে গিয়ে পার্টিকেলটা থেমে যাবে। তো স্টার্ট করি। এই a is equal to alpha acceleration a is equal to লিখলাম minus alpha x স্কোয়ার। এখন acceleration এর জায়গায় আমি লিখতে পারি dvx dt, যেখানে vx টা কি, x component of velocity at time t, যে কোনো টাইম t তে পার্টিকেলটার ভেলোসিটি x কম্পোনেন্ট, এখানে পার্টিকেলের ভেলোসিটির y কম্পোনেন্ট নেই, তাই জন্য x কম্পোনেন্ট অফ ভেলোসিটিটাই পার্টিকেলটার ভেলোসিটি। তাই এই জায়গাটায় তুমি লিখতেও পারো যে ভেলোসিটি at time t, velocity of the particle at time t। তাহলে এবার নেক্সট লাইনে এটাকে আমি লিখতে পারি dvx dx into dx dt minus half alpha x square, or dvx dx টা এখানেই থাকলো, এটাকে কনভার্ট, এটা হয়ে যাবে vx, dx dt মানে কি হবে vx। নেক্সট, or vx dvx is equal to minus alpha x square dx, or ইন্টিগ্রেশন করে দাও বোথ সাইডে, এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে, এটা হবে vx স্কোয়ার বাই 2 is equal to minus alpha x cube by 3 plus c। এখন আমাদের বাউন্ডারি কন্ডিশন কি দেওয়া আছে, বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে যে পার্টিকেলটা যখন x ইকুয়ালস টু 0 তে আছে তখন ওর ভেলোসিটি ছিল v ইকুয়ালস টু v0। তো এটাই আমাদের বাউন্ডারি কন্ডিশন, at x equals to 0 vx equals to v0। এই ভ্যালুটা এখানে পুট করে দিলাম, v0 স্কোয়ার বাই 2 is equal to এটা 0 প্লাস c, তাহলে c এর ভ্যালুটা হবে v0 স্কোয়ার বাই 2। এবার এই যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা তুলে এনে এখানে বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলাম vx স্কোয়ার বাই 2 is equal to minus alpha x cube
by 3 plus v0 square by 2. ওকে, আমি এখানে বোঝার সুবিধার্থে vx তো যেহেতু y কম্পোনেন্ট অফ ভেলোসিটি নেই, তো আমার vx লেখাও অত বেশি ইম্পর্টেন্ট নয়। জাস্ট আমি এর জায়গায় v লিখে দিলাম। vx এর জায়গায় তোমরা v ও লিখতে পারো। v স্কোয়ার মাইনাস আলফা এক্স কিউব বাই 3 প্লাস v0 স্কোয়ার বাই 2। এবার আমাদের ডিটারমাইন করতে কি বলেছে? at which distance the particle stops, কোন ডিস্টেন্সে গিয়ে পার্টিকেলটা থেমে যাবে। পার্টিকেলটা যখন থামবে তখন ওর ভেলোসিটি 0 হয়ে যাবে। তো আমাকে ডিটারমাইন করতে হবে x এর কোন ভ্যালুর জন্য ভিটা 0 হয়ে যাচ্ছে। এটা বার করলে আমার অ্যান্সার রেডি। তাহলে অর যখন v ইকুয়ালস টু 0 হবে, তাহলে v ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনে পুট করে দিলাম। তাহলে 0 ইজ ইকুয়াল টু মাইনাস আলফা এক্স কিউব বাই 2 প্লাস v0 স্কোয়ার বাই 2, সরি এটা 3 হবে, or alpha x cube by 3 is equal to v0 square by 2, or x cube is equal to 3v0 square by 2 alpha। তাহলে x is equal to হবে 3v0 square by 2 alpha to the power 1 by 3। এটাই হলো আমাদের অ্যান্সার। তো দেখে নিই অপশন ম্যাচ করছে কিনা। 3v0 সরি, আমাদের অ্যান্সার বেরিয়েছে 3v0 স্কোয়ার বাই 2 আলফা টু দি পাওয়ার 1 বাই 3। 3v0 স্কোয়ার বাই 2 আলফা টু দি পাওয়ার 1 বাই 3। তো এই প্রবলেমটা নিশ্চয়ই বোঝা গেছে। তো এবার নেক্সট প্রবলেমে আমরা যাব। ওকে, তো নেক্সট প্রবলেমটা আমাকে বলছে the equation of trajectory of a projectile is y is equal to 10x minus 5 by 9 into x square। একটা প্রজেক্টাইল মোশনের ইকুয়েশনটা আমাকে দিয়ে দিয়েছে, ইকুয়েশন অফ মোশনটা আমাকে দিয়ে দিয়েছে। এবার বলছে if we assume g is equal to 10 meter per second square, the range of the projectile। আমাকে প্রজেক্টাইল মোশনের রেঞ্জ বার করতে হবে। তো রেঞ্জটা কি ফার্স্টে দেখে নিই। সাপোজ এটা হলো হরাইজন্টাল, এটাকে এক্স অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা হলো অরিজিন ও, যেখান থেকে তুমি প্রজেক্টাইলটাকে ছুড়ছো। এইভাবে প্রজেক্টাইলটাকে সাম ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, সাম ভেলোসিটি ভি নিয়ে ছোড়া হয়েছে। প্রজেক্টাইলটা এইরকম একটা প্যারাবোলিক পাথ ফলো করে তার ফাইনাল পয়েন্টে গিয়ে পৌঁছাবে। এই অ্যাক্সিসটা নিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, তো প্রজেক্টাইল মোশনের রেঞ্জ কত? রেঞ্জটা এক্ষেত্রে হবে এই ইনিশিয়াল পয়েন্ট আর এই ফাইনাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা ওপি। এই ওপিটা আমাদেরকে বার করতে হবে। তো এটা কিভাবে বার করব? ফার্স্টে ইকুয়েশনটা লিখে নিলাম, y equals to 10x minus 5 9x square। এখন একটা জিনিস আমাকে তোমরা ভেবে বলো যে এই y এর ভ্যালুটা কোন কোন পয়েন্টে 0 হচ্ছে। এই y এর ভ্যালুটা 0 হচ্ছে কোন কোন, এইটা যে কোনো পয়েন্ট হচ্ছে x, y। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে, এই যে এই ডিসটেন্সটা হচ্ছে x, আর এই ডিসটেন্সটা হচ্ছে y। তাহলে y এর ভ্যালু at which points y is equal to 0। একটা পয়েন্ট হচ্ছে কি এই ও পয়েন্টটায়, ও পয়েন্টটায় y এর ভ্যালু 0 হচ্ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে কি এই p পয়েন্টটায়, এই p পয়েন্টটাতেও y এর ভ্যালু 0 হচ্ছে। তো y এর ভ্যালু 0 x এর কোন কোন ভ্যালুর জন্য হচ্ছে এটা আমরা আগে দেখে নিই। y equals to 0 বসালে এটা হবে 10x minus 5 by 9x square, or ক্যালকুলেশন করলে এটা হবে 0 is equal to 2x minus x square
বাই 9। সিম্পল জাস্ট ক্যালকুলেশন করতে থাকো এটা, তাহলে এক্স স্কোয়ার, সরি, এটাকে এই সাইডে নিয়ে চলে এলাম, এক্স স্কোয়ার বাই 9 মাইনাস 2x ইকুয়ালস টু 0, or x square minus 18x equals to 0, or x কমন নিলাম, x into x minus 18 equals to 0। তাহলে দুটো ভ্যালুর জন্য 0 হচ্ছে, একটা x equals to 0 আর একটা x equals to 18। তাহলে x equals to 0 তো এই পয়েন্টটা, তাহলে এইটা নিশ্চয়ই x equals to 18 হবে। এখন এটা x equals to 0, এটা x equals to 18, তাহলে OP ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা, সরি, এখন এটা হলো x equals to 0, এখানেও y এর ভ্যালু 0 হচ্ছে, আর এটা হলো x equals to 18, এখানেও y এর ভ্যালু 0 হচ্ছে। এই P পয়েন্টের কোঅর্ডিনেট x equals to 18 মানে কি? অরিজিন থেকে P পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হলো 18, ওর ম্যাগনিটিউডটা হচ্ছে 18। তাহলে আমি তো রেঞ্জ পেয়ে গেলাম, OP equals to হবে 18, আর ইউনিট যেটা হবে 18 মিটার। তো এটাই অ্যান্সার, তো অ্যান্সার হবে 18। জাস্ট আমাদেরকে দেখতে হলো x এর কোন কোন ভ্যালুর জন্য y এর ভ্যালু 0 হচ্ছে। x এর দুটো ভ্যালুতে 0 হলো, x equals to 0 আর x equals to 18। x equals to 0 বলতে এই অরিজিনকে বোঝাচ্ছে, x equals to 18 বলতে এই P পয়েন্টকে বোঝাচ্ছে। এখন P পয়েন্টের কোঅর্ডিনেট x equals to 18 মানে হচ্ছে এই অরিজিন থেকে P পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে 18, 18 ইউনিট যেটা থাকবে 18 মিটার। তো রেঞ্জ যেটা, যে পার্টিকেলটার হরাইজন্টাল বরাবর কতটা ডিস্টেন্স গেছে, মানে এই ওপিটাকেই ডিটারমাইন করতে বলেছে, তো ওপি ইকুয়ালস টু পেয়ে গেলাম 18, এটাই হচ্ছে প্রজেক্টাইলের রেঞ্জ। তো অ্যান্সার হলো 18। আর আজকের দিনের লাস্ট প্রবলেম এটা, বলছে টু স্টোনস আর প্রজেক্টেড উইথ দ্য সেম স্পিড। দুটো স্টোন আছে, দুটো স্টোনকে সেম স্পিড ইউতে ছোড়া হয়েছে। একটা স্টোনের নাম দিলাম এ, আর একটা স্টোনের নাম দিলাম বি। এই দুটো স্টোনকে ইউ স্পিডেই ছোড়া হয়েছে, বাট মেকিং উইথ ডিফারেন্ট অ্যাঙ্গেলস উইথ দ্য হরাইজন্টাল। সাপোজ এ কে ছোড়া হয়েছে θ1 অ্যাঙ্গেল করে, বি কে ছোড়া হয়েছে θ2 অ্যাঙ্গেল করে। দেয়ার হরাইজন্টাল রেঞ্জেস আর ইকুয়াল। হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি? হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি সাইন অফ 2θ। তো এ পয়েন্টের জন্য হরাইজন্টাল রেঞ্জ কত হবে? এটাকে লিখলাম r1 is equal to u square by u1 square by g sin of 2θ1। আর বি পয়েন্টের বি প্রজেক্টাইলের বি স্টোনের জন্য হরাইজন্টাল রেঞ্জ হবে u2 স্কোয়ার বাই জি সাইন অফ 2θ2। ওকে, তো ফার্স্ট লাইনটা থেকে আমরা যা যা বার করতে পারতাম আমরা বার করে নিলাম। এবার হচ্ছে দেয়ার হরাইজন্টাল রেঞ্জেস আর ইকুয়াল, মানে বলছে এই r1, মানে বলছে এই r1 is equal to হচ্ছে r2। the angle of projection of 1 is π/3। এই θ1 টার ভ্যালু বলে দিয়েছে π/3, and the maximum height reached by it is 102 মিটার। এই যে এ স্টোনটা আছে, এ স্টোনটা ম্যাক্সিমাম হাইট যাচ্ছে 102 মিটার। দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য আদার কত, মানে বলতে চাইছে এই বি এর ম্যাক্সিমাম হাইট কত, বিটা কতটা ম্যাক্সিমাম হাইটে উঠবে। মনে করলাম বিটা h2 ম্যাক্সিমাম হাইটে উঠবে। এবার আমাকে h2 এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। তো আমরা এতক্ষণ যা যা করলাম, ফার্স্ট লাইন থেকে যা কিছু পেয়েছিলাম, পেলাম হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ দুটো সমান, তাহলে দুটোকে ফার্স্টে ইকুয়াল করে দিই, r1 equals to r2, so
u1 square sin of 2 theta 1 by g is equal to u2 square sin of 2 theta 2 by g, or লিখতে পারি u1 square sin of 2 theta 1 is equal to u2 square sin of 2 theta 2. ওকে, তো এটাকে ফার্স্টে আমি রেখে দিলাম বক্স করে। এখন আমাকে গিভেন আছে এ আর বি যে দুটো স্টোন আছে এই দুটো স্টোনকে সেম স্পিড নিয়ে ছোড়া হয়েছে, তার মানে u1 equals to u2 equals to u, তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম u স্কোয়ার সাইন অফ, আবার থিটা 1 এর ভ্যালু আমরা জানি, থিটা 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 3, তাহলে u স্কোয়ার সাইন অফ 2 ইন্টু পাই বাই 3 is equal to u স্কোয়ার সাইন অফ 2 থিটা 2, তাহলে u স্কোয়ার ক্যান্সেল আউট, পড়ে থাকলো সাইন অফ 2 পাই বাই 3 is equal to সাইন অফ 2 থিটা 2। এখন এই থিটা 1 আর থিটা 2 এর ভ্যালু হয় কতর মধ্যে, 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে। যে কোনো প্রজেক্টাইলকে যখন ছোড়া হবে তো কত ডিগ্রি মিনিমাম অ্যাঙ্গেলে ছুটতে পারবে, কত ডিগ্রি ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে, এই মিনিমাম অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস টু 0 হতে পারে আর ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হতে পারে, সেই জন্যই লিখলাম 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে থাকে থিটা 1 আর থিটা 2, or 0 ডিগ্রি less than equal to 2 theta 1 comma 2 theta 2 is less than equals to 180 ডিগ্রি, মানে এই যে 2 theta 1 আছে এই 2 theta 1 এর ভ্যালু হয় 180 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, 2 theta 2 এরও ভ্যালু হয় 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। তাহলে এই 2 theta 2 এর দু রকম ভ্যালু হতে পারে, 2 theta 2 equals to either 2 pi by 3 হতে পারে একটা, আরেকটা হতে পারে 2 theta 2 equals to pi minus 2 pi by 3, মানে হবে এটা pi by 3। তাহলে দু ক্ষেত্রে দেখি থিটা 2 এর কি ভ্যালু হয়। প্রথম ক্ষেত্র মানে 2 theta 2 equals to 2 pi by 3, এটা থেকে বলতে পারি থিটা 2 এর ভ্যালু হয় পাই বাই 3, আর সেকেন্ড কেসটা 2 থিটা 2 এর ভ্যালু হচ্ছে পাই বাই 3, মানে থিটা 2 এর ভ্যালু হতে পারে পাই বাই 6। এখন দুটো ভ্যালু তো একসঙ্গে আর হতে পারে না, এর মধ্যে একটা ভ্যালু আমাকে রিজেক্ট করতে হবে। তো একবার কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে আমাকে বলেছে সেম স্পিড বাট মেকিং ডিফারেন্ট অ্যাঙ্গেলস, এই যে কথাটা বলছে ডিফারেন্ট অ্যাঙ্গেলস, এই কথাটার মানেই হচ্ছে থিটা 1 is not equals to থিটা 2, তার মানে আমি ধরেছিলাম যে থিটা 1 এর ভ্যালুটা হচ্ছে পাই বাই 3, তাহলে থিটা 2 এর ভ্যালু পাই বাই 3 হবেই না, তাহলে থিটা 2 এর একমাত্র ভ্যালু হবে পাই বাই 6, তাহলে দুটো অ্যাঙ্গেল আমার পাওয়া হয়ে গেল। এবার আমাকে গিভেন আছে যে ফার্স্ট স্টোনটা মানে এ স্টোনটা ম্যাক্সিমাম হাইট গেছে h1 equals to 102 মিটার, আমাকে h2 টা বার করতে হবে। তো h1 এর ফর্মুলাটা হচ্ছে u1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 বাই 2g, আর h2 এর ভ্যালুটা হচ্ছে u2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 বাই 2g, এটা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। এবার h2 বাই h1 করে দিলাম, h2 বাই h1 করলে হবে u2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 বাই u1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1। এখন u1 is equal to u2, কারণ বলেছে আমাকে সেম স্পিডে ছোড়া হয়েছে, তাহলে এটা হবে u স্কোয়ার বাই u স্কোয়ার, এটা হবে সাইন স্কোয়ার থিটা 2 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, থিটা 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 3
আর থিটা 2 এর ভ্যালুটা হচ্ছে π/6। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এটা থিটা 2 এর জায়গায় বসলো π/6, আর এখানে বসলো sin স্কোয়ার π/3 is equal to u স্কোয়ার ক্যান্সেল আউট। এখন sin স্কোয়ার π/6, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হবে 1 বাই sin 30 মানে হাফ, তাই sin স্কোয়ার 30 ডিগ্রি মানে 1/4, আর sin স্কোয়ার π/3 মানে হচ্ছে sin স্কোয়ার 60 ডিগ্রি, এটা হবে স্কোয়ার করলে হবে 3/4, তাহলে হবে আলটিমেটলি 1/3। তাহলে অর h2 is equal to h1/3 মানে 102/3 মানে হবে, তাহলে h2 equals to হবে 34। তাহলে অ্যান্সার হবে 34। তাহলে h2 টা কিভাবে বার হলো বুঝতে পারা গেল, 34 মিটার হবে। তো আজকের দিনে প্রবলেম গুলো এতটুকুই থাকুক। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরো কিছু প্রবলেমস নিয়ে। তো এই প্রবলেমস গুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই প্রবলেমস গুলো সলভ করলে তোমাদের বোর্ড এক্সামের কনসেপ্ট যেমন ক্লিয়ার হবে, তেমনই কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা যথেষ্ট প্রিপেয়ার হবে। এগুলো বেশ কিছু বেসিক প্রবলেম ছিল, প্রত্যেকটা প্রবলেমই খুব ভালো টাইপের প্রবলেম ছিল। তো এগুলোই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে ওয়েল।